আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রায় ১ মাস হয়ে গেছে নতুন গরু আনছি। কিন্তু এখনো কৃমিনাশক করা নাই। তো আজকে আলহামদুলিল্লাহ গরুগুলা কৃমিনাশক করায় দিমু। আর আমি কিন্তু কৃমিনাশকের সব ধরনের কৃমিনাশক আছে। কৃমিনাশক কিন্তু অনেক প্রকারের। যেমন কলজা কৃমি, ফিতা কৃমি এবং রুমেনি কৃমি। তা আমি কিন্তু ১ম এ ট্যাবলেট খাওয়াই। ট্যাবলেট খাওয়ানোর পরে এরপর কলজা কৃমি, এরপরে যদি আইভারমেকটিন লাগে এরপরে ওই ইনজেকশনটা করি। তো আজকে আমি দিয়ে দিমু রেনাডেক্স। এটা হলো আমি সবসময় কিন্তু কৃমির ওষুধের ক্ষেত্রে রেনাডেক্স বা অ্যান্ডেক্স এগুলো কিন্তু একই কাজ করে, শুধু কোম্পানি আলাদা। তো এই যে আমার ৫টা গরু আছে, ৫টা গরুর মধ্যে কিন্তু আরেকটা গরু বিক্রি করে ফেলছে আমাদের এলাকায় নিছে। তো এই ভিডিওটা যেহেতু এলাকায় নিছে আর ভিডিওটা করি নাই। তো ৪টা গরু আছে, এখন আমি আর অতি শীঘ্রই আরেকটা গরু কিনবো ইনশাআল্লাহ। তো এই প্রতি গরুটারে ৫টা করে দিতাছি। যেমন রেনাডেক্স প্রতি ৫০ কেজি বডি ওয়েট অনুযায়ী আমি একটা করে দেই। যেমন এই আমার এই গরুগুলো ২৫০ কেজি করে ধরছে, ২৫০ কেজি, তো আমি ৫টা করে দিতাছি। তো এই সবসময় কিন্তু আমি পানি দিয়ে খাওয়াই। তো এই পানি দিয়ে খাওয়ালে কিন্তু অনেক রিস্ক থাকে, যে পানি দিয়ে খাওয়ালে শ্বাসনালীতে গেলে কিন্তু গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আজকে আমি এই গুড় দিয়া খাওয়ামু। গুড় দিয়া যেমন এই লাড়ুর মতো করে বা মিষ্টির মতো করে এরপরে খাওয়াই দিমু। আর সাথে একটু আটা নিছি যাতে একটু ভালো করে মিশে। আর এরপরে কখন লিভার টনিক, কখন জিঙ্ক, কখন কলজা কৃমি বা কখন ফিতা কৃমি, এগুলা কিন্তু একের পর এক ভিডিও পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি সবসময় কিন্তু কৃমিনাশক করা একবার সকাল, সকাল। রাতে একটু খাবার কম দেই যাতে সকাল, সকাল একবার খালি পেট থাকে। কৃমি মুক্ত করার নিয়ম হলো খালি পেটে যদি করান কৃমির ওষুধটা ভালো করে ধরে। আর কৃমির নাশক করার পরে অনেক গরু পাতলা পায়খানা করে, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। পাতলা পায়খানা করবই। তো এই পাতলা পায়খানা করলে বা যদি বেশি পাতলা পায়খানা করে বা পাতলা পায়খানার ওষুধ আছে, গ্লুকোলাইড আছে। তো এই যেমন এইটার পাশে যে গরুটা আছে এটাও বিক্রি করে ফেলছি। এবং কিছুদিন এখন তো গরুর দাম একটু কম। তো একটা গরু কিনা চিন্তা ভাবনা করতেছে। আর বেশিরভাগ একটা গাবি গরু চিন্তা ভাবনা করতেছি, যেহেতু অনেক বছর হইছে গাবি-টাবি পালি না। তো এখন এই যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা কিন্তু একজনেই কিন্তু খাওয়ানো যায়। যেহেতু আমার লোক নাই, এত লোক নাই, তো আমি একজনেই সবকিছু কাজ-টাজ করি। তো যেমন এক হাত দিয়া ধরছি, এক হাত দিয়া যেমন গরুটার গলার বা মুখের এই জায়গায় আঙ্গুল দিয়া, এই মুখে আঙ্গুল দিয়ে এক হাত দিয়ে ধরছি, আরেক হাত দিয়ে খাওয়া দিতেছে। এমনি যদি খাওয়ান তাহলে কিন্তু গরু লড়ার সম্ভাবনা একটু কম থাকে। তো যেগুলা বেশি চঞ্চল করে বাস ২ জনে ধরে ফেলবেন। তো এখন প্রত্যেকটা গরুরে খাওয়া দিতেছে। যেমন এই গরুগুলারও কিন্তু এভারেজে ৫ টা করে আমি ট্যাবলেট দিছি। ৫ টা করে ট্যাবলেট দিছি খালি পেটে। এরপরে যে সাদা গরুটা আছে এটার কিন্তু করে নাই। যেহেতু আমি আরো ১-১.৫ মাস আগে বা কোরবানির আগে যখন কিনছি তখন কোরবানির ২-৩ সপ্তাহ পরে কিন্তু ওইটার কৃমিনাশক করাইছি। আর আজকে যে কৃমিনাশক করাইছি আজকে কিন্তু লিভার টনিক দিমু না, লিভার টনিক দিমু কালকে। এবং কি লিভার টনিক দিই এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আবার অনেক ভাই বলতে পারেন যে ভাই গরু কিনছেন এতদিন হয়েছে, আজকে কৃমিনাশক করাইতেছেন। আপনারা অনেকে জানেন যে আমার গরুগুলো এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো এফএমডি রোগ কিন্তু সারতে এমনিই ১০-১৫ দিন লাগে। এরপরে মনে করেন যে অসুখ থেকে সারার পর অনেক দুর্বল ছিল, খাবার একটু রুচি কম ছিল। কৃমিনাশক কিন্তু এটা কিন্তু একটা বিষের মতো। হয়তোবা গরু মরে না, কিন্তু কৃমিগুলো তো মরে। তো যখন কৃমি ট্যাবলেট খাবেন স্বাভাবিক একটু রুচি কম থাকে। তো আরো রুচি যদি অসুস্থ অবস্থায় যদি আরো রুচি কম থাকে, তখন কিন্তু ওই গরুর কৃমি ট্যাবলেট খাওয়ালে কিন্তু আরো সিরিয়াস অবস্থা হয়ে যায়। তো এই সবসময় কৃমিনাশক করাই আমি সবসময়, যখন একটা গরু সুস্থ সবল থাকে, তার গোবর ঠিক থাকে বা পায়খানা ঠিক থাকে, তখন এরপরে কিন্তু আমি কৃমিনাশক করাই এবং খালি পেটে করাই। আবার আমার অনেক ভাই প্রশ্ন করে যে ভাই গরুর খাবার খাওয়ায় কিন্তু গরু পরিবর্তন হয় না। যে গরু দেখবেন কৃমি আছে সেই গরুর চোখের নিচে দেখবেন ময়লা জমে, চোখে দেওয়া পানি পড়ে এবং কেতুর ময়লা যেগুলা যেমন আমাদের চোখে যেমন ময়লা জমে ওইরকম কিন্তু ময়লা জমে। তাইলে কিন্তু বুঝতে পারবেন যে ওই গরুটার কৃমি আছে। ওই একটা গরুর যদি কৃমি যদি ঠিক মতো না মারা যায় বা কৃমিনাশক না করায়, ওই গরুটার যতই খাওয়ান ওই গরুটা মোটা তাজা হবে না। মোটা তাজার বা একটা গাবি গরুর দুধ বা মোটা তাজার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এবং মোটা তাজার ক্ষেত্রে সবচাইতে প্রথম ধাপ হলো কৃমিনাশক করা। একটা কৃমিনাশক করায় যখন লিভার ফাইল খাওয়াবেন তখন যার লিভার ফাংশনটা ভালো হইব। এরপর জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম বা খাবার দিলে কিন্তু একটা গরু সহজে গরু মোটা তাজা হয়। মোটা তাজা করতে কিন্তু এত কঠিন না, শুধু একটু অভিজ্ঞতা থাকলেই হয়। যেমন কি খাবার দিলে ভালো মোটা তাজা হয় এবং এই গরুটার সুস্থ রাখতে পারলে, সবসময় খাবার রুচি ঠিক রাখতে পারলে কিন্তু আপনার মোটা তাজা হয়ে যায়। তো এখন যেহেতু কৃমিনাশক করা শেষ, এরপরে ১ থেকে ১.৫ ঘন্টা পর আমি খাবার দিমু। এরপরে কৃমিনাশক করানোর পরে কিন্তু আমি গোসল করায় দিছি। গোসল করানোর পরে যখন গরুটা একটু ঠান্ডা হয়েছে, ১ থেকে ১.৫ ঘন্টা হয়েছে, একবারে ভালো করে কৃমিগুলা মরার পর কিন্তু অনেক পাতলা পায়খানা করছে, হয়তো বা আমি ভিডিওটা করতে পারি নাই। তো এখন একের পর এক খাবার দিয়ে দিমু। ১-১.৫ ঘন্টা পরে খাবার দিছি। এরপরে বাস খেরটার দিয়ে দিমু। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।